ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য দারুণ একটি সুখবর নিয়ে চলে এসেছি, যেখানে ইন্ডিয়ান নেভিতে স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ স্থায়ী পদে। এই সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সিটি 31শে মে প্রকাশিত হয়েছে। এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, কারা কারা এলিজেবল, সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানতে একদমই স্কিপ না করে ভিডিওটিকে দেখতে থাকুন। তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন নম্বরটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রকাশিত হয়েছে এবং এখানে আপনাদের বলেই দিয়েছে দ্য ইন্ডিয়ান নেভি রিক্রুটমেন্ট অফ সিভিলিয়ান পার্সোনেল। ঠিক আছে, এখানে আপনারা কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস বলার আগে একটু পোস্টের ডিটেলসটা দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন এখানে স্টাফ নার্স পোস্টের নাম বলেই দিয়েছে, যেখানে আপনারা সিভিলিয়ানরা আবেদন করতে পারছেন। লেভেল 7 অনুযায়ী আপনাদের বেতন থাকবে 44,900 থেকে 1,42,400 টাকা। খুবই ভালো একটা বেতন কাঠামো কিন্তু দেওয়া হচ্ছে। প্লেস অফ পোস্টিং আপনাদের বিশাখাপট্টনমে দেওয়া হবে, সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে, যেটা নিয়ে অনেকের কোয়ারি থাকে যে কোথায় পোস্টিং দেওয়া হবে। এবার দেখে নিন এসেনশিয়াল কোয়ালিফিকেশন। তো এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হচ্ছে মাধ্যমিক পাস, তার সাথে আপনাদের হসপিটালের যে ট্রেনিং অ্যাজ এ নার্স, অর্থাৎ এখানে আপনারা যারা জিএনএম রয়েছেন কিংবা এএনএম রয়েছেন অথবা বিএসসি এমএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেটরাও প্রত্যেকেই আবেদন করতে পারছেন। তার পাশাপাশি কোনো রকম এখানে কিন্তু অভিজ্ঞতা চাওয়া হয়নি। সব থেকে একটা অ্যাডভান্টেজ রয়েছে, যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছেন, তবে এক্সপিরিয়েন্স হলেও এখানে আবেদন করা যাবে, তারা একটা অবশ্যই অগ্রাধিকার পাবেন। ঠিক আছে, রেজিস্টার অ্যাজ এ ফুলি ট্রেন্ড নার্স এখানে বলে দিয়েছে, মেডিকেল সার্জিক্যাল নার্সিং অ্যান্ড মিডওয়াইফি অবশ্যই রেজিস্ট্রেশন থাকতে হবে। এনি স্টেট নার্সিং কাউন্সিল কিংবা আইএনসির তরফে থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারছেন। এছাড়া ডিজায়ারেবল বলেছে নলেজ অফ হিন্দি অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ, এটা ডিজায়ারেবলের মধ্যে, এটা যদি নাও জানা থাকে তাহলেও আপনারা আবেদন করতে পারছেন। তো দারুণ একটা অপরচুনিটি আপনাদের রয়েছে ইন্ডিয়ান নেভিকে সার্ভ করার অ্যাজ এ স্টাফ নার্স হিসাবে। তারপরে দেখে নিন এখানে আপনাদের নেচার অফ ডিউটি এবং জব প্রোফাইলটা পুরোটাই উল্লেখ করে দিয়েছে যে কী কী কাজ করতে হবে। এটা আপনারা এখানে অবশ্যই ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। এবং যে এজ লিমিট সেটাও কিন্তু দারুণ একটা রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন 56 বছরের মধ্যে যে সমস্ত প্রার্থীর বয়স প্রত্যেকেই আপনারা এখানে এলিজেবল। ঠিক আছে, সেটা কিন্তু জেনারেল এসটি এসসি প্রত্যেকেই। ঠিক আছে, তার পাশাপাশি এখানে আপনাদের আরও কিছু ডিটেলস বলেছে, অর্থাৎ লাস্ট ডেট কবে এখানে আবেদন যেটা রয়েছে সেটা বলে রাখি, আপনাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। এবং এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে 31শে মে, এবং 31শে মে থেকে হিসাব করে আগামী 45 দিনের মধ্যে আপনাদের এই অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা কমপ্লিট করে ফেলতে হবে। ঠিক আছে, এখানে একটি লিখিত পরীক্ষা হবে, তার মাধ্যমে আপনাদের সম্পূর্ণ সিলেকশন প্রসিডিওর কমপ্লিট হচ্ছে। তার জন্য আপনাদের কি করতে হবে, অফলাইনে আবেদন করতে হবে। আবেদন করার যে অ্যাপ্লিকেশন ফরম্যাট সেটা দেখে নিন, এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফরম্যাট, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স। ঠিক আছে, এখানে নেম ব্লক লেটারে লিখতে হবে, ডেট অফ বার্থ, তারপরে রয়েছে ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, আধার নম্বর, এখানে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে, যেটা অবশ্যই 3 মাসের বেশি পুরনো যাতে তো না হয়। পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার পর এখানে কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স যদি দেওয়ার থাকে অবশ্যই আপনারা এখানে এক্সপিরিয়েন্সটাও অ্যাড করতে পারবেন। তার পাশাপাশি রেজিস্ট্রেশন নম্বর এবং আপনাদের ডিজায়ারেবল যদি কিছু থেকে থাকে সেটাও এখানে দিতে পারবেন। তারপরে রয়েছে এখানে আরও কিছু ডিটেলস, যেরকম দেখতে পাচ্ছেন আপনাদের যদি কোনো রকম এমপ্লয়ি আপনারা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা সেখানে কোথায় কাজ করেছেন সেই রিলেটেড ডিটেলস এখানে দিতে পারবেন। তাছাড়া কিছু অ্যাডিশনাল ডিটেলস চাওয়া হয়েছে এবং বেসিক পে ম্যাট্রিক্স, টোটাল এনরোলমেন্টস এটাও উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, এটা দেওয়ার পর আপনাদের কাস্ট ক্যাটাগরি জানতে চাওয়া হয়েছে এসটি এসসি কিনা, সেটা দেওয়ার পর আপনাদের নিচে সিগনেচার দিতে হবে ফুল, তারপরে মোবাইল নম্বর, ইমেল আইডি, এই সমস্ত কিছু দেওয়ার পর আপনাদের এখানে একটা ডিক্লারেশন রয়েছে, ডিক্লারেশনও কিন্তু সিগনেচার আপনাদের করতে হচ্ছে। এবং এর সাথে কি কি ডকুমেন্টস ইম্পর্টেন্ট আপনাদের লাগবে তার একটা লিস্ট এখানে দিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে বলে দিই কী কী ডকুমেন্টস এখানে লাগছে। আপনাদের যে গভর্নমেন্ট আইডি প্রুফ রয়েছে, আইডি প্রুফ সহ আপনাদের সেলফ অ্যাটেস্টেড যে সার্টিফিকেট রয়েছে, মার্কশিট, এডুকেশন কোয়ালিফিকেশান, টেকনিক্যাল, এছাড়া আদার্স কোয়ালিফিকেশান, তার সাথে সাথে আপনাদের অরিজিনাল মার্কশিটেরও সমস্ত কিছু কিন্তু এখানে চাওয়া হয়েছে। 4টে পাসপোর্ট সাইজ ডিউলি অ্যাটেস্টেড ফটোগ্রাফ এবং আপনাদের যে এসটি এসসি ক্যাটাগরি সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে সেটাও আপনারা দেবেন। ঠিক আছে, তো এটাকে অবশ্যই আপনাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে।
তার সাথে আপনাদের এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেখালাম সেটাকে একটি সিল অ্যানভেলপের মধ্যে করে আপনাদের এই যে রেজিস্টার অ্যাড্রেস রয়েছে বিশাখাপট্টনম অন্ধ্রপ্রদেশের এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হচ্ছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স বাই অ্যাবজর্পশন, এটা কিন্তু আপনাদের যে সিল অ্যানভেলপ তার উপরে আপনারা অবশ্যই লিখবেন। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া। কোনো রকম আবেদন মূল্য এখানে নেই। তার পাশাপাশি আপনাদের যে লাস্ট ডেট সেটাও আমি বলে দিলাম যে 45 ডেজ পর্যন্ত রয়েছে, এবং আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক অতি শীঘ্রই কিন্তু এখানে আবেদন করে ফেলুন। এই রিলেটেড যদি কোনো রকম কোয়ারি আপনাদের জানা থাকে আপনাদের এখানে বলেই দেওয়া হচ্ছে। টাইম টু টাইম আপনারা কিন্তু www.indiannavy.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে পার্সোনাল তারপরে সিভিল পেজে গিয়ে রেগুলারলি এখানে এই আপডেট পেয়ে যাবেন এই রিক্রুটমেন্ট রিলেটেড। ঠিক আছে, তো এছাড়া আদার্স যদি কোনো রকম কোয়ারি জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং নিত্য নতুন জব আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবেন।